হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদের সাথে এক দুইটা স্টোরি শেয়ার করব, যেটা আমার মনে হয় আপনাদের জানা উচিত, এক দুইটা ডিপোর্টেশন স্টোরি। সো অ্যাজ উই অল নো, আমি আসলে পড়াশোনা করি আর আমার মতো এরকম হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে এখানে আসতে চায়, বাংলাদেশ বা অন্য পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল থেকে সবাই এসে পড়াশোনা করতে চায়। হাউএভার, কিছুদিন আগে, আপনার 2-3 মাস আগে, একটা পাকিস্তানি স্টুডেন্ট, হি গট ডিপোর্টেড ব্যাক টু পাকিস্তান। ওর পুরো স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়ে গেছে। ও কিন্তু ভিসা পাইছিল, ভিসা পায় সে অস্ট্রেলিয়া আসছিল। সে অস্ট্রেলিয়া আপনার 1-1.5 বছর ছিল, সে পড়াশোনা করছে, কাজ করছে, বিভিন্ন কাজ করছে, টাকা পয়সা কামাইছে। কিন্তু 1.5 বছর পরে সে পাকিস্তান ব্যাক গেছে ঘুরে আসার জন্য। হাউএভার, যখন সে পাকিস্তান ব্যাক গেছে অ্যান্ড দেন সে পাকিস্তান থেকে আবার অস্ট্রেলিয়া আসতেছিল, তাকে সিঙ্গাপুর, আই থিঙ্ক সিঙ্গাপুর, হ্যাঁ সিঙ্গাপুর না মালয়েশিয়া, আমার ঠিক খেয়াল নাই, সিঙ্গাপুর না মালয়েশিয়ান এয়ারপোর্টে তাকে আহ, সিঙ্গাপুর টু অস্ট্রেলিয়া ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। ঠিক আছে, সে পাকিস্তান টু সিঙ্গাপুর গেছে, দেন সিঙ্গাপুর টু অস্ট্রেলিয়া ফ্লাইটে তাকে উঠতে দেওয়া হয়নি। তাকে বলছে যে ইয়োর ভিসা হ্যাজ বিন ক্যান্সেল, দেয়ারফর ইউ ক্যান্ট বোর্ড দিস ফ্লাইট, আই এম সরি, অ্যান্ড দাস ইউ হ্যাভ টু গো ব্যাক টু পাকিস্তান। সো আমার মনে হয় এটা একটা অনেক হরিফিক একটা ইনসিডেন্ট। এটা আমি দোয়া করবো যেন যে কোনো ধরনের স্টুডেন্টের সাথে এটা জীবনও না হয়। বিকজ এত কষ্ট করে মানুষ এত ড্রিমস নিয়ে অস্ট্রেলিয়া আসে, এত টাকা পয়সা স্পেন্ড করে এত ড্রিমস অস্ট্রেলিয়া আসে। আচ্ছা, সে এত বছর ছিল, সে সে তার জীবনের 1.5 বছর প্লাস কত কত টাকা ইনভেস্ট করছে, কিন্তু তাও হি গট ডিপোর্টেড। এখন কথাটা হয়েছে এটা কেন হয়েছে, অ্যান্ড আপনাদের সাথে যেন এরকম জীবন না হয়, এটা নিয়ে আমরা কথা বলবো। আমি আপনাদেরকে বলবো যেটা কেন হয়েছে। সো সে তো তখন কিছু বুঝে না যেটা কেন হইলো। পরে হি ওয়েন্ট ব্যাক টু পাকিস্তান অ্যান্ড দেন সে খবর নিয়েছে যে কি হয়েছে। অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের সাথে কথাবার্তা বলছে। পরে আসলে ইমিগ্রেশন থেকে তার মেইল আসছে যে হিজ ভিসা হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু আপলোডিং ফ্রড ডকুমেন্টস। সো বেসিকলি সে সে নাকি ফ্রড ডকুমেন্ট আপলোড করছে ওয়েন অ্যাপ্লাইং টু ফর দ্য স্টুডেন্ট ভিসা। তো এটা আগে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দেখে নাই, বাট পরে এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জানতে পারে ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু সে কিন্তু নিজে কোনো ফ্রড ডকুমেন্ট দেয় নাই। দ্য থিং ইজ দ্যাট হি ইজ ভেরি ড্যাম কনফিডেন্ট। আমি জানি না এখন দিস ইজ হিজ স্টোরি, এখন আই ডোন্ট নো দ্য ট্রুথ, অর আই ডোন্ট নো ইফ দিস ইজ ট্রু অর নট, বাট দিস ইজ হিজ পার্ট অফ দ্য স্টোরি, যে আম, সে কিন্তু কোনো আপনার ফ্রড ডকুমেন্ট দেয় নাই। তো ফ্রড ডকুমেন্ট আসলো কোত্থেকে? ফ্রড ডকুমেন্ট নাকি আসছে যে এজেন্ট থেকে সে অ্যাপ্লাই করছে, ওই এজেন্ট থেকে। সেই এজেন্ট নাকি তার প্রোফাইল বা কেস স্ট্রং বানানোর জন্য সেই এজেন্ট নাকি একটা ফ্রড ডকুমেন্ট অ্যাড করে দিছে। সেই এজেন্ট নাকি একটা ফ্রড ডকুমেন্ট অ্যাড করছে টু মেক হিজ প্রোফাইল স্ট্রঙ্গার, বাট সেই এজেন্ট ওকে এটা বলেও নাই। ঠিক আছে, সেই এজেন্টটা ভাবছে এটা অ্যাড করলে ওর প্রোফাইল স্ট্রঙ্গার হবে, ও ভিসা জলদি পাবে, এর জন্য অ্যাড করছে। ভিসা পাইছে অবশ্যই, কিন্তু কিছুদিন পরে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জানতে পারছে যে এটা একটা ফ্রড ডকুমেন্ট অ্যান্ড হিজ ভিসা গট ক্যান্সেলড। সো এখান থেকে আমার মনে হয় আপনাদের অনেক কিছু শিখা উচিত। আমি আগে 2-3টা ভিডিওতে বলছি যে নেভার এভার ট্রাস্ট ইউর এজেন্ট ব্লাইন্ডলি। বিকজ এই যে একটা স্টাডি অ্যাব্রোড যে মার্কেট, ঠিক আছে, বা একটা স্টাডি অ্যাব্রোডের যে ইন্ডাস্ট্রিটা, এই ইন্ডাস্ট্রিতে 99% এজেন্টস আর স্ক্যামার্স। বাকি যে 1% আছে, ওই 1%-এর মধ্যে 0.5%, 0.5, আমি বলছি 0.8% খালি আপনার টাকা নিতে চায়, আর কিছু না। দে ডোন্ট গিভ আ গড ড্যাম শিট অ্যাবাউট ইউর লাইফ। আপনি অস্ট্রেলিয়ায় এসে থাকেন, খান, মরেন, ইভেনচুয়ালি সার্ভাইভ করেন না কিনা, দে ডোন্ট গিভ আ শিট। দে জাস্ট ওয়ান্ট টু সেন্ড ইউ হিয়ার, সো তারা কমিশন পায়। আর বাকি 0.2% ধরেন মোটামুটি ভালো আছে, আপনি বলতে পারেন। ঠিক আছে, সো আমার মনে হয় আপনাদের অনেক অনেক বেশি কেয়ারফুল থাকা উচিত যে আপনি কোন এজেন্ট থেকে ভিসা প্রসেসিং করতেছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ভিসা বা যে পুরো ফুল প্রসেস আপনার কোন এজেন্ট করতেছে, অ্যাট দ্য সেম টাইম লেটস সে আপনি অনেক ভালো একটা এজেন্ট ধরলেন, সে ভালো, কোনো স্ক্যাম না, তাও ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ওই এজেন্ট যা যা করতেছে, এভরি গড ড্যাম স্টেপ দ্যাট এজেন্ট ইজ টেকিং, আপনি ওটা দেখতেছেন অ্যান্ড ইউ আর মেকিং শিওর এভরিথিং ইজ কারেক্ট। ওই এজেন্টটা কোনো ফ্রড কোনো কাজ করতেছে না, আপনাকে না বলে কিছু না কিছু করতেছে না, নিজের থেকে লাফালাফি সে কিছু করতেছে না। ঠিক আছে, আপনি এটা মেক শিওর করতে আপনার দেখতেই হবে। আর আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আপনি অস্ট্রেলিয়া আসবেন বা অন্য যে কোনো দেশে যাবেন, ওই ইউনিভার্সিটির সাথে ওই এজেন্টের যত ধরনের কথাবার্তা হয়, ইউজুয়ালি ইমেলের মাধ্যমেই হবে। ইউ হ্যাভ টু মেক শিওর, ইউ হ্যাভ টু টেল ইউর এজেন্ট যে প্রত্যেকটা ইমেলে যেন সিসিতে আপনার ইমেল থাকে, অ্যান্ড প্রত্যেকটা ইমেল যেটা ইউনিভার্সিটি ওকে পাঠায় বা ওই ইউনিভার্সিটিকে পাঠায়, প্রত্যেকটা ইমেলে যেন সিসিতে আপনি থাকেন, অ্যান্ড আপনি সব ইমেলগুলি পড়েন, অ্যান্ড ইউ মেক শিওর এভরিথিং ইজ গোয়িং কারেক্টলি। আমি যখন আমার
অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করেছি, আমি অস্ট্রেলিয়া আসছি। আমি অলওয়েজ এটা করছি। ফার্স্টলি আমি একটা মোটামুটি ভালো রেপুটেড এজেন্ট ধরছি, যাদের এরকম স্ক্যাম করার কথা না। বাট তাও আমি 100% কাউকে বিশ্বাস করি না। এর জন্য I always made sure যে প্রত্যেকটা ইমেইল that my agent sends to the uni and my uni sends to my agent, আমি যেন অলওয়েজ সিসিতে থাকি। অ্যান্ড দেন at the time of visa application also I always made sure যে আমি সবকিছু দেখতেছি, সবকিছু জানতেছি। চোখ বন্ধ করে মানুষজন এজেন্টের উপর ভরসা করে, চোখ বন্ধ করে ওদের সবকিছু দিয়ে দেয় যে সব দিয়ে দিছে আপনি করেন। এগুলি দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক ইউ ক্যান মেক। আপনার এটা বুঝতে হবে যে এই যে বিদেশে আসা, এখানে সার্ভাইভ করা, এটা কিন্তু দিস ইজ চেঞ্জিং ইয়োর লাইফ, নট দ্যাট এজেন্টস। সো ইউ হ্যাভ টু মেক সিওর দ্যাট ইয়োর লাইফ ইজ, মানে কি বলে, ইয়োর লাইফ ডাজন্ট গো ইন দ্য রং পাথ। আপনি যেন কোনো ঝামেলার মধ্যে না পড়েন। বিকজ ঝামেলার মধ্যে যদি পড়েন, সমস্যা কিন্তু হবে আপনার। ওই এজেন্টের কিচ্ছু হবে না। এজেন্টের কি হবে? আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন না, বা আপনি অস্ট্রেলিয়া চেষ্টা করবেন। এই যে এই ছেলেটা ডিপোর্ট খাই গেল বিকজ ওর এজেন্ট ফ্রড ডকুমেন্ট দিছে। এখানে ওই ওই ছেলের কি কোনো ফল্ট ছিল? ওই ছেলের কিন্তু কোনো ফল্ট ছিল না। কিন্তু ঝামেলা কিন্তু পড়ছে এই ছেলেটা। এই ছেলেটা হ্যাজ বিন ডিপোর্টেড। কেন? বিকজ অফ ফ্রড ডকুমেন্ট দিছে। এখন সে যদি অন্যান্য দেশে এপ্লাই করতে যায়, ধরুন সে কানাডা যাবে, সে ইউএস যাবে, এসব দেশে যখন সে এপ্লাই করতে যাবে, ওরা যখন দেখবে যে এই ছেলে একটা ভিসা ক্যান্সেলেশন আছে বিকজ অফ ফ্রড ডকুমেন্ট, অন্যান্য দেশে তো ওকে ভিসা দিতে যাবে না। তো এই সিচুয়েশন দেখেন, এই ছেলে কিন্তু নিজের কোনো ভুল করে নাই। সে কিন্তু ঠিকইভাবে ডকুমেন্ট দিছে। কিন্তু ঝামেলাটা তো করছে এজেন্ট। এখন এই এজেন্টকে কি এই ছেলে কিছু করতে পারছে? এখন এই ছেলে এই এজেন্টকে ফোন দেয়, সে ফোন ধরে না। এই ছেলে এজেন্টকে কোথাও পাইতেছে না। সারাদিন এজেন্টকে খুঁজে, এজেন্টের কোথাও পায় না। সো ইউ হ্যাভ টু মেক সিওর যে, বিকজ ইটস ইউর লাইফ, ইউ হ্যাভ টু মেক সিওর এভরিথিং ইজ ডান প্রপারলি। আপনি সবকিছু দেখবেন, সবকিছু সুপারভাইজ করবেন। ছেলে পেলে এজেন্টের উপর, এজেন্টকে বলে ইউনিভার্সিটি খুঁজে দাও, কি সব অ্যাপ্লিকেশন করে দাও, আমি কিছু করতে পারবো না। এগুলো কেমন কথা? আপনার ইউনিভার্সিটি ওই এজেন্ট কেন খুঁজবে? ছেলে পেলে এজেন্টের কথায় কথায় ইউনিভার্সিটি চুজ করে। আপনার যদি যে ইউনিটে যাইতে হবে, এটা আপনার রিসার্চ করে বাইর করতে হবে। আচ্ছা, আমি এই ইউনিটে যাবো বিকজ এই ইউনিটটা ভালো। আমার এই ইউনিটে যাবো বিকজ আমার ডিগ্রি এই ইউনিটে ভালো পড়াইতেছে। আমি এই ইউনিটে যাবো, এই ইউনিট টিউশন ফি কম। আমি এই ইউনিটে যাবো, এই ইউনিট র্যাঙ্কিং ভালো। আপনার বিভিন্ন জিনিস দেখে আপনার যাইতে হবে। আপনি এজেন্টকে কেন বলবেন যে আমাকে কানাডা বা অস্ট্রেলিয়া যেকোনো একটা ইউনিটে পাঠায় দেন? ঠিক আছে? এটা অনেক বড় একটা সমস্যা। অ্যান্ড দিস ডাজন্ট এন্ড হিয়ার। একটা গ্রুপ আছে, আপনার যদি Facebook এ এড হয়, একটা বাংলাদেশ কমিউনিটি অফ অস্ট্রেলিয়া অর সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? আমি ওই গ্রুপে রেগুলারলি আমি যে কত মানুষের পোস্ট দেখি যে একটা এজেন্ট নাকি তাকে বলছে যে তার ভিসা হয়ে গেছে, তার ভিসা পাঠাইছে। আমি এখানে ছবি দিয়ে দিব। যে ছবিটা আমি দিব, এটা মানে দিস ইজ দ্য ডাম্বেস্ট শিট এভার। এটা পুরাই ফেক। মানে দেখে ১ সেকেন্ডে একটা মানুষ বুঝবে যে এটা মানে কোনোভাবে এটা অস্ট্রেলিয়ার ভিসা না। কারণ সে দেখা যাচ্ছে যে এটা মানে কি বলবো, অন্যান্য দেশে আপনি যখন থাইল্যান্ড বা চায়না টাইপ জায়গায় যখন ঘুরতে যান, আপনার অনেক সময় আপনার বা স্পেশালি থাইল্যান্ড আরকি, আপনার পাসপোর্ট পাঠান, পাসপোর্টে যেমন ভিসার কপি কিন্তু প্রিন্ট হয়ে আসে। অস্ট্রেলিয়া কিন্তু এরকম না। অস্ট্রেলিয়া আপনার অনলাইনে জিমেইলে আপনার একটা পিডিএফ পাঠায় দেয় এজ ইওর ভিসা। সো এই ছেলেটা যে একটা পোস্ট দিছে যে এই ছেলে একটা পোস্ট দিচ্ছে, তার পাসপোর্টে তার ভিসার কপি চলে আসছে। তো এটা তো মানে পুরাই ফেক। আমি ছবি দিয়ে দিব। এটা দেখেও ফেক। মানে দেখে যারা অস্ট্রেলিয়া জানে ১ সেকেন্ডে বুঝবে যে এটা পুরোটা ফেক। অস্ট্রেলিয়া এমনি ভিসা দেয় না। অস্ট্রেলিয়া আপনাকে পিডিএফ পাঠায় জিমেইলে। সে পাসপোর্টে একটা স্ট্যাম্প নিয়ে আসছে কোত্থেকে জানি। তার এজেন্ট নাকি বলছে এটা তার অস্ট্রেলিয়া ভিসা, আপনি ছেড়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন। এগুলা মানে কিরকম, মানে কি বলবো, কি লেভেলের কি ভন্ডামি বা স্ক্যাম এসব এজেন্টরা করে, কেন করে আমি জানি না। আমি চাই যেন আমার ভিউয়ার হিসেবে আপনারা এইসব ঝামেলায় না পড়েন। তারপর অনেক সময় হয় কি যে আজকে এজেন্ট আরো স্ক্যাম করে। দ্যাট ইজ ওরা আপনাকে ভিসার পাঠায়। মানে ভিসা যেমনি অস্ট্রেলিয়া যেমনি পিডিএফ এ পাঠায়, ওরা আপনাকে পিডিএফ পাঠায় দিবে যে পিডিএফ পাঠায় যে আপনার ভিসা। কিন্তু ওইটা কিন্তু একটা ফেক পিডিএফ। পিডিএফটা দেখতে পুরাপুরি অস্ট্রেলিয়ার যে ভিসা আছে ঐরকম। কিন্তু অ্যাকচুয়ালি ওইটা অন্য একটা মানুষের পিডিএফ। হ্যাঁ? অন্য একটা, যে একটা মানুষ যে অ্যাকচুয়ালি ভিসা পাইছে, ওইখানে ওই পিডিএফটা নিয়ে সে জাস্ট পিডিএফ এডিট করে আপনার নাম বসায় দিছে। আপনার নাম বসাইছে ওই নামের জায়গায়। অন্য একটা মানুষ যে অ্যাকচুয়ালি ভিসা পাইছে, তার নামের জায়গায় সে এডিট করে তার নাম বসায় দিছে। অ্যান্ড বাংলাদেশে এইসব এজেন্টরা করতেছে। মানে ঘন, ঘন করতেছে। তো এটাই আমার রিকোয়েস্ট হবে আপনাদেরকে যে বি কেয়ারফুল। আপনাদের নিজেদের লাইফ প্লিজ নষ্ট করেন না অন্য একটা মানুষের হাতে। অন্য একটা মানুষকে আপনার লাইফের কন্ট্রোল দিয়ে আপনার লাইফটা নষ্ট করার কোনো মানেই হয় না। যা করবেন নিজে রিসার্চে করেন। আমার ইউটিউব চ্যানেল খোলার মেইন পারপাসটা এটা, যেন আমি আপনাদেরকে ট্রু ইনফরমেশন প্রোভাইড করতে পারি। অ্যান্ড দেন আপনি একটা ভালো ডিসিশনে পৌঁছাতে পারেন। অনেকে বলে, "ভাই আপনার ভ্লগ ছাড়েন না, আপনি এই ছাড়েন না, সেই ছাড়েন না।" আমি ভ্লগ ছাড়তে ইন্টারেস্টেড না। বিকজ আমি চাই যে আমার ভিউয়াররা ট্রু ইনফরমেশন পাক। আমি ওয়ান্স ইন আ ভেরি রেয়ারলি ভ্লগ ছাড়ি, ওয়ান্স ইন আ ওয়াইল ছাড়ি। বাট আমি
চাই আমার YouTube থেকে আপনি অ্যাকচুয়াল legitimate ইনফরমেশন পান, যেগুলো আপনার লাইফকে একটা রাইট পথে আনতে হেল্প করবে when it comes to coming to Australia to study. ঠিক আছে? সো এই স্ক্যামগুলি থেকে প্লিজ কেয়ারফুল থাকবেন। প্লিজ একটা এজেন্টকে আপনার আ লাইফের কন্ট্রোল দিয়েন না। একটা এজেন্টকে আপনার লাইফ নষ্ট করার মতো পাওয়ারটা দিয়েন না। ভালো, ভালো এজেন্সির কাছে আমার একটা ভিডিও বানাইছি। ভালো, ভালো টপ নচ এজেন্সির কাছে যান। তাও ওদেরকে 100% ট্রাস্ট করেন না। ওদেরকে দিয়ে অ্যাপ্লিকেশন করান ঠিক আছে। কিন্তু পুরো অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা স্টেপে, স্টেপে আপনি নিজের চোখে দেখেন যে ওরা কি করতেছে না করতেছে। প্লিজ মেক সিউর আপনি মানে এরকম ঝামেলা এজেন্টের ভুলের জন্য যেন আপনার জীবন নষ্ট না হয়। এই তো। দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।